বড় জেঠিমা। দুর্গা, কানে কাকা বললো যে আপনি আমাকে ডাকছিলেন, কিছু করে দিতে হবে। রূপমকে গিয়ে এই চাটা দিয়ে এসো, যাও। আমি মানে ও তো আমার উপর খুব রেগে আছে, আমার সাথে কথা বলছে না। এখন যদি আমি চাটা ওকে দিতে যাই তাহলে তো কি না কি বলে বসবে। কেন আমার থেকে লুকোতে চাইছো দুর্গা? আমি সব জানি, তোমার আর রূপমের মধ্যে সব সমস্যা মিটে গেছে। না না বড় জেঠিমা, ওই যে বললাম আমি সব জানি। না হলে কি আর তুমি রূপমের জন্য পায়েস রেঁধে খাওয়াতে বলো? পায়েস কি? তো এই তো খুব ভালো কথা দুর্গা, তুমি কেন এটা লুকোতে চাইছো? বুঝেছি, তুমি খবরটা সকলকে দিতে লজ্জা পাচ্ছ, তাই তো? বেশ, তোমার হয়ে না হয় খবরটা আমি সবাইকে দিয়ে দেবো। দামিনী কেউ না বড় জেঠিমা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা রূপমকে গিয়ে দিয়ে এসো। রান্নাঘরে আমার অনেক কাজ আছে দুর্গা, আমি যাই, কেমন? মা, তুমি এভাবে শুয়ে থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছ না গো? থ্যাংক ইউ। একটা কাজ করি বরং, চলো আজকে তোমাকে নিয়ে একটু বাগানে ঘুরে আসি, যাবে মা? তিতলি, এই বাড়িতে আসার পর তুমি যেভাবে আমার সেবা শুশ্রূষা করছো, এ বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো তুমি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য আর কিচ্ছু করতে হবে না মা। কিচ্ছু। মা, আমি তোমার মেয়ে মা, আর এ বাড়িতে কেউ কারোর পাশে দাঁড়াক বা না দাঁড়াক, আমাকে তো তোমার পাশে দাঁড়াতেই হবে মা। আর তাছাড়া আমি তো দুর্গার পাশে দাঁড়িয়েছিলাম, ওর প্রতি যখন কোনো অন্যায় হয়েছিল তখন তার প্রতিবাদও করেছিলাম। অথচ দেখো, আজ সেই দুর্গাই আমাকে। আসবো? কি হলো? কি হলো দুর্গা? অমন করে আছো যে? কেউ কিছু বলেছে? চুপ করে আছো কেন বলো? যা ভয় করেছিলাম ঠিক তাই হয়ে গেল। কি কি হলো? বড় জেঠিমা জেনে গেছেন যে আমার আর তোমার মধ্যে সমস্ত ঝামেলা মিটে গেছে। এরপর মামুনিও জেনে যাবেন, তারপর সবাই। একদিকে ভালোই হয়েছে, হ্যাঁ গো, একদিকে ভালোই হয়েছে। এই রোজ রোজ এই লুকোচুরি খেলা না আমার আর ভালো লাগছে না। আচ্ছা, তোমার সঙ্গে একটু বসে কথা বলবো, তাতে আবার চিন্তা করতে হবে এই কেউ দেখে নিল, এই কেউ শুনে নিল, আমার আর ভালো লাগছে না। তুই বুঝতে পারছো না গো? না দুর্গা, দেখো, আমার না মনে হচ্ছে যে মামুনি এবারে সত্যি সত্যি পাল্টে গেছে। হ্যাঁ, আমাকে ডেকে বললো যে
ব্যবসার দায়িত্ব নিতে, আর বললো যে আমি যাতে ব্যবসার দায়িত্ব অন্য কাউকে না দিই, ব্যবসাটা আমায় বুঝে নিতে বলেছে। আর এও বলেছে যে মামনি আমায় ব্যবসা বুঝতে সাহায্য করবে। না 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 না, তুমি ভুল করছো, তুমি আবার ভুল করছো। মামনি বলতে চাননি, এটা মামনির আরো একটা ষড়যন্ত্র। মামনি তোমাকে হারাতে চাইছেন, তো হয় তুমি আবার মামনির ফাঁদে পা দিও না। কিন্তু দুর্গা, দুর্গা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি গো। তুমি আমার কথা শোনো, আমাকে তুমি বিশ্বাস করো। এখন শরীর কেমন আছে দিদি? ভালো। তিতলি, আমি তোমাকে একটা কথা বলতে এলাম। বলছিলাম, আমাদের যে বাড়ির ডাক্তার আছেন না, ডাক্তার রায়, ওনাকে দিয়ে যদি একবার দিদিকে দেখানো যায় তাহলে কেমন হয় বলো তো? আর তাছাড়া দিদি ফিরে আসার পর তো তেমন কাউকে দেখানোই হয়নি, তাই ভাবছিলাম ওনাকে দিয়ে যদি একবার দেখানো যায় তাহলে দিদির চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিন্ত হতে পারতাম, তাই না? তুমি একদম ঠিক বলেছো বড় মা। আমি একটা কাজ করি, আমি আজই ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই। সেই ভালো হবে। গায়ত্রী, এই বাড়িতে আসার পর তুমি যেভাবে আমার সেবা যত্ন করছো, আমার সব কিছু দেখাশোনা করছো, আমি সত্যিই বুঝতে পারছি না তোমাকে কি করে ধন্যবাদ জানাবো। এ তুমি কি বলছো দিদি? সম্পর্কে আমি তোমার যা হলেও বয়সে তো আমি তোমার চেয়ে ছোট। আর তাছাড়া এই পরিবারের থেকে আমি অনেক দিনই দূরে ছিলাম, আর তাই এই পরিবারের সকলের প্রতি আমার একটা আলাদা টান বেড়েছে। আর সেই জন্যই আমি সকলের জন্য কিছু করতে চাই, তাহলে আমার সত্যিই ভালো লাগবে। আর বিশেষত তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। জানো বড় মা, এই বাড়িতে আবার যখন নতুন করে মাকে ফিরিয়ে আনছিলাম তখন শুধু একটা কথা ভেবে খুব ভয় পাচ্ছিলাম। শুধু মনে হতো যে এই বাড়িতে মাকে ফিরিয়ে আনার পর মায়ের সাথে তো কেউ ভালো করে ব্যবহার করবে না, হয়তো কেউ কথাই বলবে না। কিন্তু এখানে আসার পর আমি ভাবতেও পারিনি যে আমার থেকেও বেশি মায়ের কেউ এত যত্ন করবে। মায়ের খাওয়া থেকে শুরু করে ওষুধ দেওয়া পর্যন্ত সব এত কিছু ঠিকভাবে দেখবে।